প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই চায় তার ভিডিওর অডিওটি আরও অ্যাট্রাকটিভ করার জন্য, অডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের অডিও এডিটিং করতে হয়। আর অডিও এডিটিং করার জন্য বর্তমানে দুইটি অ্যাপ্লিকেশন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। যারা পিসি বা কম্পিউটারের মাধ্যমে অডিও এডিটিং করতে চান তো তাদের জন্য রয়েছে অডাসিটি, এবং যারা আমার মতো মোবাইলের মাধ্যমে অডিও এডিটিং করতে চান তো তাদের জন্য বেটার চয়েস হবে লেক্সাস। যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সে মোবাইল ইউজার এবং তারা মোবাইলের মাধ্যমে তাদের অডিওকে এডিটিং করতে চায়, এই জন্য আজ লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনের একটি ফুল কমপ্লিট টিউটোরিয়াল আমি আপনাদের শেয়ার করব। এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম স্টেপে আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার বেসিক সাইট সম্পর্কে ধারণা দেব, এবং দ্বিতীয় স্টেপে আমি এই অ্যাপ্লিকেশনটির কিছু অ্যাডভান্স সেটিং বা অ্যাডভান্স অপশন দেখাবো যেগুলোর মাধ্যমে আপনার অডিওকে প্রফেশনাল লুক দিতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই। লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে লেক্সাস অডিও এডিটর লিখে সার্চ করলে আমরা এই অ্যাপটি পেয়ে যাব। আমরা এটি ডাউনলোড করে নিব। ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে ঠিক এমনটি দেখাবে। এই অ্যাপটির মাধ্যমে এডিটিং করতে চাইলে অবশ্যই এই অ্যাপের বেসিক ইন্টারফেস সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য প্রথম আমি আপনাদের ধারণা দিই এই অ্যাপটিতে কোথায় কোন অপশনটি আছে। এই ইন্টারফেসের নিচে যে ফাঁকা অপশনটি দেখছেন এটিকে বলা হয় টাইমলাইন। আমরা যখন কোনো অডিও ইনপুট করব সেই অডিওটি আমাদের এই টাইমলাইনের এখানে শো করবে, এবং ওপরে বেশ অনেকগুলো অপশন দেখবেন। প্রথমে দেখছেন রেকর্ড ভলিউম। আপনি এখানে দুইটি মাধ্যমে অডিও ইনপুট করতে পারবেন। প্রথমটি হলো আপনি এখানে সরাসরি ভয়েস ওভার করে অডিও রেকর্ড করে এখানে অডিও ইনপুট করতে পারবেন, এবং দ্বিতীয়টি হলো আপনার পূর্বে রেকর্ড করে কোনো অডিও এখানে ইনপুট করতে পারবেন। আপনি যদি সরাসরি ভয়েস ওভার দিয়ে এখানে অডিও ইনপুট করতে চান তাহলে ওই অডিওটি রেকর্ড করার সময় আপনার অডিওর ভলিউমটি কেমন থাকবে সেটি ঠিক করার জন্য আপনার এই অপশনটি দেওয়া আছে। এখান থেকে আপনার রেকর্ড করা অডিওর ভলিউম কম বেশি করতে পারবেন, এবং এর পাশে 5টি অপশন দেখতে পাবেন। প্রথম অপশন দুইটির মাধ্যমে অডিও প্লে করা এবং ফিউজ করতে পারবেন, এবং দ্বিতীয় অপশন দুইটির মাধ্যমে আপনি অডিও রেকর্ডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং অ্যাট লাস্ট যে অপশনটি আছে এটি হলো আনসিলেক্টের কাজে ব্যবহার হয়। অডিওকে আনসিলেক্ট এবং অডিওতে ইফেক্ট ব্যবহার করার জন্য আমাদের এটি ব্যবহার করতে হয়, যেটির কাজ আপনি পরে বুঝতে পারবেন। এগুলো ছাড়াও আরও কিছু অপশন দেখবেন। ওপেন, এটির মাধ্যমে আমরা এখানে অডিও ইনপুট করতে পারবো। দেন সেভ, আমাদের অডিও সেভ করার জন্য এটি ব্যবহার করব, এবং পাশে দুইটি অপশন দেখবেন। এই দুইটি অপশনের মাধ্যমে আমাদের অডিও টাইমলাইনে থাকা অডিওটি জুম ইন এবং জুম আউট করতে পারবো। এবং সবার শেষে রয়েছে 3 ডট। এই 3 ডটের মাধ্যমে আমাদের সকল প্রকার টুলসের কাজগুলো রয়েছে। আমি আগেই বলেছি এখানে আপনি দুইটি ওয়েতে অডিও ইনপুট করতে পারবেন। প্রথমটি হলো ভয়েস ওভার দিয়ে। তো আপনি যদি এখানে অডিও রেকর্ডিং করার মাধ্যমে অডিও ইনপুট করতে চান তাহলে এখানে একটি রেকর্ডিংয়ের অপশন পাবেন। এখানে টাচ করার পরে আপনি যা বলবেন তাই এখানে রেকর্ডিং হবে। রেকর্ডিং করার সময় আপনি কোথাও থামতে চাইলে এই ফিউজ অপশনে টাচ করে আপনি রেকর্ডিং স্টপ করতে পারেন। দেন যখন আবার ভয়েসটি দিবেন তখন আবার রেকর্ডিং অপশনে টাচ করে আপনি সেখান থেকেই আবার স্টার্ট করতে পারেন। এই প্রসেসে ফাইনালি যখন আপনি অডিওটি রেকর্ডিং করা শেষ হয়ে যাবে দেন আনসিলেক্ট এবং স্টপ যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তাহলে দেখতে পাবেন আপনার রেকর্ড হওয়া অডিওটি টাইমলাইনে শো করবে। এছাড়াও আপনার আগে থেকে কোনো রেকর্ড করা অডিও এখানে ইনপুট করতে চাইলে ওপর থেকে ওপেনে টাচ করবেন। দেন আপনার ফোনে থাকা সব কয়টি ফাইল এখানে শো করবে। যে ফাইলে আপনার অডিওটি রেখেছেন সেই অডিওটি সিলেক্ট করে নিচ থেকে ওপেনে টাচ করবেন। এখানে যদি আপনার অডিওটি ঠিকভাবে খুঁজে না পান তাহলে ওপরে একটি অপশন দেখতে পাবেন ওপেন উইথ ফাইল ম্যানেজার। এখানে যদি টাচ করেন তাহলে আপনার ফাইল ম্যানেজার থেকে খুব সহজেই আপনার অডিওটি সিলেক্ট করে এখানে ওপেন করে নিতে পারবেন। অডিও ইনপুট করার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের অডিও থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দেওয়া। অডিও থেকে কোনো অংশ কেটে বাদ দেওয়ার জন্য অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য টাইমলাইনের দুই সাইডে দুইটি দাগ দেখতে পাবেন। এই দাগ দুইটি হলো সিলেক্টিং এরিয়া। আপনার যে অংশটুকু অপ্রয়োজনীয় জিনিস বা কেটে বাদ দিতে যাচ্ছেন সেই অংশটুকু এই সিলেক্টিং এরিয়ার মাধ্যমে আপনি সিলেক্ট করে নেবেন। দেন ওপর থেকে থ্রি ডটে টাচ করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, কাট এবং ডিলেট। এই দুইটি অপশনের মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে পারবেন। শুধুমাত্র যে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দেওয়ার জন্য আমরা এই সিলেক্টিং এরিয়াটি ব্যবহার করি এমনটি না। আমাদের কোনো অংশ যদি কপি বা পেস্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিলেক্টিং এরিয়ার মাধ্যমে যে অংশটুকু আমরা কপি করতে চাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করে নিব। দেন ওপর থেকে থ্রি ডটে টাচ করে কপিতে টাচ করে আমরা এই অংশটুকু কপি করে নিব। দেন আবার ওই কপি করা অংশটুকু যে অংশে আমরা পেস্ট করতে যাচ্ছি সেই অংশে আমরা এই সিলেক্টিং এরিয়ার মাধ্যমে সিলেক্ট করে নিব। দেন আবারও থ্রি ডটে টাচ করে পেস্টে টাচ করলে দেখবেন আমাদের কপি করা অংশটুকু আবারও ওইখানে পেস্ট হয়ে যাবে। অডিও টাইমলাইন থেকে খুব ছোট অংশ যদি সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটির মাধ্যমে জুম ইন করে নেবেন এবং সিলেক্টিং এরিয়ার মাধ্যমে এটি সিলেক্ট করে নিতে পারবেন। টাইমলাইন থেকে শুধুমাত্র সিলেক্ট করা এরিয়াটুকু রেখে বাকি সব অংশটুকু যদি ডিলিট করতে চান তাহলে এখানে আসার পর ট্রিম ইনভার্স ডিলিট এখানে টাচ করলে আপনার সিলেক্ট করা অংশটুকু থাকবে এবং বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এই কাজগুলো করার সময় যদি কোনো অংশ ভুল করে ডিলিট বা ভুল করে ফেলেন তাহলে সেটি আবার রিটার্ন করার জন্য এখানে একটু অপশন দেখবেন আনডু। এখানে টাচ করলে সেটি আবার রিটার্ন হয়ে চলে আসবে।
আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করি আপনি এডিটিং এর বেসিক ধারণাগুলো পেয়ে গেছেন। এখন আসি ভিডিওর মেইন পয়েন্টে। আপনার অডিও থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার পরে মেইন অংশটুকু রেখে একটি কমপ্লিট অডিও তৈরি করার পর এই অডিওর ভয়েসকে আরো ইমপ্রুভ করা বা এই অডিও থেকে আরো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে এই ইফেক্ট অপশনে কাজ করতে হবে। টাইমলাইন থেকে অডিও কোনো অংশ সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে প্রবেশ করলে প্রথমেই দুইটি অপশন দেখতে পাবেন, ফিড ইন এবং ফিড আউট। কোনো অডিও প্লে করার পর সেই অডিও কোনো অংশে যদি কোনো মিউজিক হঠাৎ করে বেজে ওঠে তাহলে সেখানে একটি বিট সৃষ্টি হয় এবং সেটি শুনতে খারাপ দেখায়। সেখানে একটি শার্প লুক দেওয়ার জন্য আমাদের ওই অডিওর ভলিউমটি কমিয়ে নিয়ে সেটি ধীরে ধীরে বাড়ানোর প্রয়োজন পড়ে যাতে আমাদের সেখানে কোনো বিট সৃষ্টি না হয়। তো এটি ইজিলি করার জন্য এই ফিড ইনটি ব্যবহার করবেন, তাহলে আপনার অডিওর প্রথমে ভলিউমটি কম থাকবে এবং সেটি ধীরে ধীরে বাড়বে এবং ওই অডিওটি শেষ হওয়ার মুহূর্তে আপনি ফিড আউট এটি ব্যবহার করতে পারেন, তাহলে শেষ মুহূর্তে আপনার অডিওটির ভলিউম ধীরে ধীরে কমতে থাকবে। অডিওতে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার সময় যদি ইফেক্ট অপশনটি হাইড হয়ে থাকে তাহলে এই স্টপ বা আনসিলেক্ট এই অপশনটি সিলেক্ট করবেন, তাহলে আপনার ইফেক্ট অপশনটি শো হবে। এই ইফেক্ট অপশনের মধ্যে যে অপশনগুলো আপনার সব থেকে বেশি কাজে আসবে সেটি হলো নর্মালাইজ, নয়েজ রিডিউশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার এবং ইম্পোলার এবং অ্যাট লাস্ট কনভার্ট স্টুডিও মোনো। এই অপশনগুলো ছাড়া আদার যে অপশনগুলো আছে এই অপশনগুলো সম্পর্কে হালকা ধারণা দিলে যথেষ্ট। তো ইফেক্ট অপশনে আসার পর নেক্সট যে অপশনটি দেখছেন সেটি হলো নর্মালাইজ। আমরা যখন কোনো অডিও রেকর্ড করি তো অডিও রেকর্ড করার সময় আমরা কোনো অংশে জোরে কথা বলি এবং কোনো অংশে আমরা আস্তে কথা বলি। এটি ব্যালেন্স করার জন্য এবং সব স্থানে একই রকম আউটপুট পাওয়ার জন্য আমরা নর্মালাইজ এটি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে অডিওতে কোথাও জোরে বা কোথাও আস্তে যে ভলিউমটি থাকে সেটি সমান করে দিবে। নেক্সট অপশনটি হলো রিভার্স। যারা ভিডিও এডিটিং করেন তারা রিভার্স এই নামটি শুনেই বুঝতে পেরেছেন যে এটির কাজ কি। এটির কাজ হলো অডিওকে শেষের অংশ থেকে প্রথম অংশের দিকে প্লে করা। এবং এখানে আরও একটি অপশন দেখবেন, চেঞ্জ টেম্পো। আমাদের গানের মিউজিকের সাথে আমাদের গানের যে ভোকালটি থাকে অর্থাৎ ভয়েসটি থাকে সেটি অ্যাডজাস্ট এবং সেটি ব্যালেন্স রাখার জন্য আমরা চেঞ্জ টেম্পো ব্যবহার করি। যারা মিউজিক ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি প্রয়োজন পড়বে। নেক্সট অপশনটি হলো চেঞ্জ স্পিড। আমাদের অডিওর স্পিড যদি কমাতে বা বাড়াতে চাই তাহলে আমরা এটি ব্যবহার করতে পারি। নেক্সট অপশনটি হলো নয়েজ রিডাকশন। এটি হলো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা যখন অডিও রেকর্ড করি তখন আমাদের সাইডে আউটসাইড যে নয়েজগুলো থাকে যেমন বাতাসের শব্দ বা ফ্যানের শব্দ, এই সকল শব্দগুলো আমরা এটির মাধ্যমে রিমুভ করতে পারবো। নয়েজ রিডাকশনের মাধ্যমে এক কথায় আপনার ভয়েসকে ক্লিয়ার করে নিতে পারবেন। নেক্সট অপশনটি হলো কম্প্রেসর। এটির মাধ্যমে আপনার অডিওকে আরো ইমপ্রুভ করতে পারবেন। তো এটি ওপেন করলে আপনার সামনে বেশ কিছু প্যানেল দেখতে পাবেন। এই প্যানেলটি আপনার ভয়েসের ওপর ডিপেন্ড করে কিছুটা কাস্টমাইজ করতে হবে। প্রত্যেকের ভয়েস ভিন্ন ভিন্ন, এর জন্য প্রত্যেকের এখানে কাস্টমাইজ করার প্যানেলটি ভিন্ন ভিন্ন হবে। এই প্যানেলগুলো কিছুটা কাস্টমাইজ করার পরে নিচে একটি প্লে অপশন দেখতে পাবেন। এই প্লে অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন এই প্যানেলগুলো পরিবর্তন করার ফলে আপনার অডিওতে কেমন পরিবর্তন হয়েছে। তো আপনার পছন্দ মতো এই প্যানেলগুলো কাস্টমাইজ করে নেবেন এবং প্রিভিউ দেখার পরে যখন আপনার কাছে মনে হবে আপনার অডিওটি বেস্ট হয়েছে তখন আপনি অ্যাপ্লাইতে টাচ করবেন। নেক্সট অপশনটি হলো ইকুয়ালাইজার এবং ইম্পোলার। আমরা অডিও এডিটিং এর মধ্যে সবথেকে বেস্ট এবং সবথেকে পছন্দের অপশনটি হলো এটি। এটি ওপেন করলে আপনার সামনে বেশ এমন কিছু প্যানেল দেখতে পাবেন। এই চারটির মধ্যে প্রথম পাঁচটি যে প্যানেল দেখছেন এই প্যানেলগুলো আপনার অডিওর বেসকে ইনক্রিজ এবং ডিক্রিজ করবে। আপনার অডিওটি যদি বেশি মোটা হয়ে থাকে এবং আপনি যদি চান আপনার অডিওকে এমন চিকন করতে তাহলে আপনাকে এই প্রথম পাঁচটি অপশনকে কমাতে এবং বাড়াতে হবে। এবং আপনি যদি চান আপনার অডিওকে এমন মোটা হিসেবে প্রেজেন্ট করতে তাহলে আপনার শেষের যে পাঁচটি অপশন দেখছেন এটি আপনার অডিও ট্রেবলকে বাড়াবে। এর জন্য আপনি এগুলো যদি ইনক্রিজ করেন অর্থাৎ বাড়ান তাহলে আপনার অডিওকে এমন মোটা দেখাবে। আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এটি অ্যাপ্লাই করবেন। এই অপশনগুলো ছাড়াও এখানে আরও কিছু অপশন দেখতে পাবেন যেমন ইকো। আপনি হয়তো এইগুলোর নাম শুনেই বুঝতে পারছেন এগুলোর কাজ কি। এগুলো হয়তো আপনার তেমন কোনো প্রয়োজন পড়বে না। এখানে আরও একটু অপশন দেখতে পাবেন রিমুভ ভোকাল। আপনি যদি কোনো গান থেকে আপনি মিউজিক এবং ভয়েসটি আলাদা করতে চান অর্থাৎ মিউজিকটি রাখবেন এবং ভয়েসটি বাদ দিতে চান তাহলে আপনি এখানে এটি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাট লাস্ট এখানে যে ইফেক্টগুলো আছে এগুলো আপনার অডিওতে অ্যাপ্লাই করার পর আপনার অডিওকে রিয়েলিস্টিক রাখার জন্য আপনি নিচে একটু অপশন দেখতে পাবেন কনভার্ট স্টুডিও মোনো, এটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপটিতে থাকা অপশনগুলোর মাধ্যমে আপনার অডিওকে প্রফেশনালভাবে এডিটিং করে নেওয়ার পর এটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে টাচ করবেন। দেন এই অডিওর জন্য একটি নাম সিলেক্ট করে এটি সেভে টাচ করে সেভ করে নিতে পারবেন। তবে এখানে একটি সমস্যা আছে, যেহেতু আপনি এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করবেন এর জন্য আপনি এখান থেকে শুধুমাত্র ওয়েব এই ফরম্যাটে আপনি অডিওটি সেভ করে নিতে পারবেন।
অনেক ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আছে যেখানে ওয়েব ফরম্যাটের অডিও সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনি এটি পরবর্তীতে MP3 ফরম্যাটে কনভার্ট করে নিয়ে সেখানে ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকের এই ভিডিওটি লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনে কমপ্লিট একটি ভিডিও হতে যাচ্ছে, তাই এই ভিডিওতে থাকা সকল অপশনগুলো সম্পর্কে শুধুই ধারণা দিব। তাই আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে এই অ্যাপ্লিকেশনে থাকা অপশনগুলো কাস্টমাইজ করার বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা দিতে পারবো না। তবে এর আগের একটি ভিডিওতে ভয়েসকে ইমপ্রুভ করার বিষয় সম্পর্কে কিছু ট্রিক্স আমি শেয়ার করেছি, চাইলে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনি যদি ক্যাপকাটের মাধ্যমে কমপ্লিট এডিটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।